প্রেস সচিবকে মাঝে মাঝে মনে হয় যে উনি প্রধানমন্ত্রী মনে হয়। এই সরকারের প্রধান সমস্যা হচ্ছে যে এই সরকার জানে না যে এটা সরকার। আমি এখন আর এগুলো ভয় পেয়ে কথা বলি না, কারণ আপনারা তো আপনাদেরকে এমনিও মারবেন অমনিও মারবেন। সেনাবাহিনীকে আমার বিরুদ্ধে লাগাই দিচ্ছে। এই যে বিশৃঙ্খলা যেগুলোর কথা আমি বললাম, এটার অবশ্যম্ভাবী পরিণতি কি? এই 2 দিন আগে আপনারা দেখতে পেলেন যে গণ অধিকার পরিষদের অফিসের সামনে, অফিসের ভেতরে ঢুকে যেভাবে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা যেভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইনক্লুডিং নুরুল হক নূরকে সহ তার দলের নেতাকর্মীদেরকে যেভাবে পিটিয়েছে, এটা একটা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ঙ্কর ব্যাপার। আমরা এটার ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন কি অদ্ভুত একটা সরকার। এটাকে আপনি কি সরকার বলবেন? সরকার ব্যবস্থা নেয়, রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয় যে ব্যবস্থা নেন, সরকার বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কার কাছে প্রতিবাদ জানাচ্ছেন? আমাদের কাছে এগুলো পরিষ্কার না। সরকার প্রতিবাদ জানায় যে আমরা তীব্র নিন্দা জানাই। প্রেস সচিব হাসপাতালে গিয়ে, প্রেস সচিবকে মাঝে মাঝে মনে হয় যে উনি প্রধানমন্ত্রী মনে হয়, ঠিক আছে? উনি হাসপাতালে গিয়ে বলতেছেন আমরা তীব্র নিন্দা জানাই, আইন উপদেষ্টা তীব্র নিন্দা জানাচ্ছে। এখন আমরা ঠিক বুঝতে পারি না যে আপনি তীব্র নিন্দাটা কার কাছে জানাচ্ছেন। আপনার তো অ্যাকশন নিতে হবে ভাই, আপনি সরকার। এই সরকারের প্রধান সমস্যা কি জানেন? এই সরকারের প্রধান সমস্যা হচ্ছে যে এই সরকার জানে না যে এটা সরকার। কেন জানেন? না, জনগণের সরকার বলে না, যে সরকারই বলে, এই সরকার বুঝে না যে এটা সরকার। আমরা বলতেছি যে আপনি সরকার। সরকার মানে কি? সরকার মানে আপনার কাছে কর্তৃত্ব আছে। এই পরিস্থিতির কর্তৃত্বটা তো এই সরকারের কাছে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এসে এমন এক রোমান্টিক কথা বলা শুরু করলেন যে আমরা ফ্যাসিলিটেটর হিসেবে এসেছি। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে আপনি এক ধরনের মানুষের সাথে ঠাট্টা তামাশা করছেন, কিন্তু রাষ্ট্র কোনো ঠাট্টা তামাশার বিষয় না। আপনি সরকার, আপনার সরকারের আমলে গণ অভ্যুত্থানের পরে তরুণদের যে রাজনীতি করার যে অধিকার, তার মধ্যে গণ অধিকার পরিষদ হচ্ছে নুরুল হক নূরের নেতৃত্বে একটা দল যারা দীর্ঘকাল ধরে রাজনীতিতে সক্রিয় আছে। আপনার আমলে এই ঢাকা শহরে পরাজিত শক্তিকে আপনার প্রোটেক্ট করার জন্য জাতীয় পার্টি হচ্ছে ভারতের দালাল এবং 24-এর পরাজিত শক্তি। এই পরাজিত শক্তিকে রক্ষা করার জন্য আপনি গণ অভ্যুত্থানের একটা অন্যতম স্টেক হোল্ডার একটা রাজনৈতিক দল তার অফিসে ঢুকে তাদেরকে হামলা করলেন। আমরা কোন জমানায় আছি? এবং এটার পরে আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যে অফিসাররা এটার প্ল্যান করেছে, যে অফিসাররা, সেনাবাহিনীর যে অফিসার, পুলিশের যে অফিসার, আমি এখন আর এগুলো ভয় পেয়ে কথা বলি না, কারণ আপনারা তো আপনাদেরকে এমনিও মারবেন অমনিও মারবেন। সুতরাং সত্যটা বলে যেতে হবে, অন্তত জনগণ যেন জানে যে আমরা কি করতে চাচ্ছি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। সেনাবাহিনীর যে সকল অফিসার এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের যে অফিসাররা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনি একটা রাজনৈতিক দলকে, বিশেষত এই গণ অভ্যুত্থানের পরে যারা গণ অভ্যুত্থানের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং বিগত 7-8 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ছিল, তাদের অফিসে ঢুকে এইভাবে আপনারা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। আমাদের কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো সমস্যা নেই, আমাদের সেনাবাহিনী আমাদের ভাই, কারণ এরা হচ্ছে এই দেশের মানুষ। কে সেনাবাহিনী কে হয়? সেনাবাহিনীর একটা পদে কে যায়? আপনার ভাই যায়, তাই না? আপনি পরীক্ষা দিলে আপনিও যাবেন। তো আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? এই শত্রুতা তৈরি করা হয় যে সেনাবাহিনীকে আমার বিরুদ্ধে লাগাই দিচ্ছে, এবং এটার পিছনে যারা জড়িত তাদেরকে আমরা বলতেছি যে এই চক্রটা বের করা দরকার। সেনাবাহিনীর তো কাজ না একটা রাজনৈতিক দলের পক্ষে আরেকটা রাজনৈতিক দলকে করা, হামলা করা বা ওই রাজনৈতিক দলকে পেটানো, এটা সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনীকে এই ধরনের কাজে ব্যবহার করবেন না। আপনারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি দিয়েছেন, আমরা তখন এটা বলেছি এটা দরকার, কারণ হচ্ছে পুলিশ কাজ করছিল না। কিন্তু এই ম্যাজিস্ট্রেসির এই ধরনের ব্যবহার আমরা দেখতে চাই না। সুতরাং যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা এমনিও ঠিক করতে পারেন, অমনিও ঠিক করতে পারেন নাই, আপনারা সেনাবাহিনীকে ব্যারাকা ফেরত নেন। যদি তারা রাজনৈতিক দলগুলোর উপর হামলা করে, যদি তারা রাজনৈতিক দলগুলোকে এভাবে আক্রমণ করে, তাহলে আমাদের তাদেরকে মাঠে দরকার নেই। আবার ইলেকশন আসবে, তখন তাদেরকে নামায়েন। এখন তাদেরকে ব্যারাকে ফেরত নেন।